লাইট জলপাইগুড়ির কারাগারে প্রায় 3-3.5 বছর থেকে সে ছিল অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের কারণে। তো সেখানে সে অসুস্থ হয়। 10 ফেব্রুয়ারি তাকে অসুস্থ অবস্থায় জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথেই তার মৃত্যু হয়। সেখান থেকে একটা টেলিফোন আসে এই মৃত্যুর স্ত্রীর কাছে, তারপরে এর পরিবার জানে, তারপরে আমরা জানি, পরে আমাদের কাছে সহযোগিতা চাই। এরপরে আমরা এটি জেলা প্রশাসকের কাছে আবেদন করাই। এরপরে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের গোয়েন্দা বিভাগ সহ ইন্ডিয়ান উপহাইকমিশন কলকাতার তাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায়, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন পরিচালক রয়েছেন, তার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা এই লাশটি আমাদের চ্যাংড়াবান্ধা যে সীমান্ত সেখানে আমরা গ্রহণ করেছি। তার মৃত্যু হয় 10 ফেব্রুয়ারি। আজ 36 দিন অতিবাহিত হলো। 36 দিন পর আজ লালমনিরহাটের যে পাটগ্রামের যে সীমান্ত ইমিগ্রেশন রয়েছে, ইন্ডিয়ান চ্যাংড়াবান্ধা চেকপোস্ট, সেখান থেকে বিজিবি, তারপরে ইন্ডিয়ান বিএসএফ, দুই দেশের পুলিশ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং ইন্ডিয়ান উপহাইকমিশনের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে এই লাশটি আজকে এই মৃতের পরিবারের হাতে তুলে দিয়েছে। বিগত 10 ফেব্রুয়ারি আমি সেদিন বাড়ি আসি, আমার কাছে নিউজ আসে যে খায়রুল ইসলাম তোমার বড় ভাই মারা গেছে, ইন্ডিয়ার জলপাইগুড়ি জেলগেট মর্গে আছে তার লাশ, যে তুমি প্রশাসনের মাধ্যমে তোমার ভাইয়ের লাশটা নিয়ে যাও। তা আমি 11 তারিখে বাড়ি আসি। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ পর্যন্ত আমি থানা পর্যায়ে যাই। থানার কার্যক্রম স্থগিত ছিল নির্বাচনের কারণে, আমি যোগাযোগ করতে পারিনি বা আমাকে কেউ হেল্পও করেনি অত্র এলাকার।